নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আজকেও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো দুটো রেসিপি। আজকে আমি নিয়ে এসেছি, দেখো, তেলাপিয়া মাছ আর সাথে মানকচু। এই তেলাপিয়া মাছ দিয়ে আর মানকচু দিয়ে আদা জিরে বাটাতে ঝোল করবো, আর তার সঙ্গে থাকবে পুঁই শাকের ডাঁটা, পুঁই শাক আর কুমড়ো আর মাছের মাথা দিয়ে চচ্চড়ি। এই দুটো রেসিপি তোমরা দেখবে, আশা করি ভালো লাগবে। তাহলে সবার প্রথম আমি মাছটাকে কেটে নেবো। তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার রান্নাঘরে মাছগুলো কেটে নেওয়ার জন্য। তাই মানকচু দিয়ে মাছ দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল করলে ভালো লাগে খেতে। তো বন্ধুরা, এই তেলাপিয়া মাছ আর এই মানকচু তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমার ভালো লাগবে। আর এই মানকচু আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারিটা করলে হেবি সুন্দর লাগে আদা জিরে বাটা দিয়ে। তা সবার প্রথম আমি মানকচুটা আর মাছটা কেটে নেবো, আর সাথে তো থাকবেই পুঁই শাক আর মাছের কাঁটাগুলো এইভাবে কেটে নেবো আগে। তারপর এই গায়ের কাঁটাটা কেটে নেবো। দেখো বন্ধুরা, মাছটা আমি এইভাবে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই দুটো রেসিপি তোমরা সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো বন্ধুরা, মাছের আমি ফুলকোটা ফেলে দিয়েছি, এবার মাছটাকে আধখানা করে নেবো। চাইলে তোমরা আস্তে রেখেও রান্না করতে পারো। একটা মাছ আমার কাটা হয়ে গেল, আর একটা মাছ একই রকম ভাবে কেটে নিচ্ছি। বন্ধুরা, এক এক করে মাছগুলো সব কেটে আমি ধুয়ে পরিষ্কার করে আবার ফিরে আসি। বন্ধুরা, কোটাকাটি বান্না বাটা সব তো দেরি হয়ে গেছে, কোটাকাটির পালা শেষ, এবার রান্না করার পালা করবে। মাছগুলো সবার প্রথম আমি নুন হলুদ মাখিয়ে নেবো। দেখো বন্ধুরা, পুঁই শাক কুমড়ো আলু কাটা ধোয়া হয়ে গেছে, মাছটাও কেটে ধুয়ে নিয়ে এসেছি, আলু কেটে দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। দেখো মানকচুটাও কেটে নিয়ে এসেছি। দেখো মানকচু এরকম ভাবে সাইজে কেটেছি। বান্নাও বাটা হয়ে গেছে, আদা জিরে বাটাও বাটা হয়ে গেছে। অন্য কোটা বান্না বাটা রেডি। সবার প্রথমে মাছটাকে আমি নুন হলুদ ভালো ভালো করে মাখিয়ে নেবো। হলুদ, লবণ, ভালো করে মাছটাকে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নেবো, নিয়ে হাতটা ধুয়ে উনুনটা ধরিয়ে দেবো। মাছটা তো ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে নুনটা ধরিয়ে দেবো। বন্ধুরা, মাছ ভাজার জন্য উনুনটা ধরিয়ে আর কড়া বসিয়ে দিচ্ছি, তেল তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। আমি দুদিকে দুটো কড়া বসেছি, ওদিকে একটা কড়া বসেছি, এদিকে একটা কড়া বসেছি। একদিকে চচ্চড়ি হবে আর একদিকে মাছের ঝোল হবে। এদিকে কড়াটা গরম হয়ে গেছে, এদিকে মাছের চচ্চড়ি করার যে এই কুমড়ো চচ্চড়ি করার জন্য মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মুড়োটা এদিকে ভেজে নেবো। এদিকে কড়াটা বসিয়ে দিয়েছিলাম, তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে, এদিকে মাছটা ভাজা করে নেবো। মাছগুলো এদিকে ভাজা করে নেবো, এদিকে চচ্চড়ির জন্য মাছের মাথাটাও ভাজা হচ্ছে। আজকে দুরাউনি রান্না বসেছি, দুদিকে দুটো তরকারি করে নেবো। তো বন্ধুরা, এক পিট করে মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবারে উল্টে দিচ্ছি মাছ। এক পিট করে উল্টে দেবো, এদিকে মুড়োটাও দুদিকে দুরাউনি রান্না করছি বন্ধুরা। একদিকে তরকারি, দুদিকে দুটো তরকারি হয়ে যাবে। আমার ভাতটা আগে থেকে হয়ে গেছিল।
দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার বাকি যে মাছগুলো আছে আমি ভেজে নেবো। বাকি মাছগুলো আমি এবার ভেজে নেবো। দেখো মাছের মুড়োটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর করে ভেজেছি, দেখেছো বন্ধুরা। তেজপাতা, পাঁচফোড়ন, একটু লবণ দেবো। লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। একটু বন্ধুরা বাকি যে মাছগুলো ছিল ভাজা হয়ে গেছে, এবার দেখো তুলে নিচ্ছি। দেখো তো কতটা সুন্দর করে মাছগুলো ভেজেছি। ওই মাছ ভাজার তেলেতে এবার কচুগুলো একটু ভেজে নেবো। কচুগুলো একটু পাট পাট করে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা কচুগুলো ভাজা বসেছিলাম, এবার দেখো নুন দিয়ে দেবো, লবণ, সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। কেন মান কচু একটু ভালো করে না ভাজলে ভালো লাগবে না খেতে। এদিকে পুঁই শাক কুমড়োটা বসিয়েছিলাম, নুন দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, দেখো একটু নরম মতন হয়ে গেছে। এবার এটা আমি মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, সামান্য চিনি, আদা বাটা, একটু জিরে বাটা। একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো মশলাটা। এবারে ভেজে রাখা মাছের মাথা, দেখো কচুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার কচুগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবে কচুগুলো সব তুলে নেবো। তো তেল আর শেষ। মাছের ঝোল বসাবার জন্য তেল দিয়ে দিলাম। ফোড়নের দুটো তেজপাতা, দুটো সাদা জিরে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তেজপাতা জিরেতে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি আলাদা করে ভাজলাম না, একসঙ্গে এক ফোড়নেই ভেজে নিচ্ছি। তাহলে তুমি আলুগুলো আলাদা করে ভেজে নিতে পারো। আলুগুলো তো ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি মশলা দিয়ে দেবো। আদা জিরে বাটা,
বাটিটা ধুয়ে সামান্য একটু জল দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, স্বাদ মতো চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই মাছের ঝোলটা খুব একটা ডিশ করবো না, হালকা করবো। এবার দিয়ে দেবো একটু মাছের ঝোলের মশলা। মাছের ঝোলের মশলাটা তোমরা নাও দিতে পারো। এবার দিয়ে দেবো লবণ। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এবার জল দিয়ে দেবো। এবার জলটা তোমাদের পরিমাণ মতন দেবে। এবার সেই পুঁই শাক কুমড়ো চচ্চড়ি করার জন্য বসিয়েছিলাম এদিকে, মশলা দিয়ে চাপাতে রেখেছিলাম, বেশ ভালো হবে। তরকারিটা মুজে গেছে, এবার এখানে মাছের মাথাটা দিয়ে দেবো। মাছের মাথাটা একটুখানি তরকারির সঙ্গে নরম হয়ে গেলে তারপরে ভেঙে ভেঙে দেবো। মাছের মাথাটা ভালো করে ভেজে রেখেছিলাম, এবারে খুন্তির সাহায্যে একটু ভেঙে দেবো। বন্ধুরা, আমি মাছের ঝোলটা বসিয়েছিলাম, দেখেছি এবারে খুলে তরকারি একটু ফুটে গেছে। এবার ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো। কচু দিয়ে আলু দিয়ে একসঙ্গে সিদ্ধ করে নেবো, ভালো করে সিদ্ধ করে দিতে হবে। বন্ধুরা দেখো, মাছের ঝোলটা আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখো কচুগুলো সিদ্ধ হয়ে গেছে। দেখো আলু কচু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছের ঝোলটা আমি ভালো রিচ করিনি, হালকা করেছি, কারণ অতিরিক্ত গরমে অত বেশি রিচ ভালো না, ওই জন্য পাতলাতে ঝোল করেছি। পুঁই শাক কুমড়ো মাছের মাথার চচ্চড়ি হয়ে গেছে। দেখো কতটা সুন্দর হয়েছে চচ্চড়িটা। এটা আবার নামিয়ে নেবো। এদিকে কড়াই বসেছিলাম মাছের ঝোল। মাছের ঝোলটাও হয়ে গেছে, মানকচু আলু আর তেলাপিয়া মাছের ঝোল, এটাও হয়ে গেছে। দুটো তরকারি আমার একসঙ্গে হয়ে গেছে। এবার দুটো তরকারি নামিয়ে নেবো। চচ্চড়িটা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নিয়েছি। তাকে কতটা সুন্দর হয়েছে চচ্চড়িটা, দেখো। মাছের ঝোলটা দেখো, মাছের ঝোলটা দেখো ঢেলে নিচ্ছি আবার। দেখেছো বন্ধুরা, তেলাপিয়া মাছ আর মানকচু আলু ঝোল হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখেছো বন্ধুরা? কতটা সুন্দর দেখতে আর কতটা সুন্দর কালার হয়েছে দেখো। আর তার থেকে দেখতেও সুন্দর, তার থেকে খেতেও সুস্বাদু হয়েছে। দেখো পুঁই শাক কুমড়ো চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর তেলাপিয়া মাছ আলু কচুদের ঝোল। এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তার সাথে লাইক সাবস্ক্রাইবটা করে দিও।
আর অনেক অনেক করে শেয়ার করে দাও। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।